কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো আমরা সমাধান করছিলাম। আজকে 5 হবে। তো দেখো অঙ্কটা কি লেখা আছে। বলেছে দেখো ভালো করে, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তো দেখো প্রথমে কি লেখা আছে দ্বিঘাত সমীকরণটা। দেখো লেখা আছে বি মাইনাস সি হোল স্কোয়ার, সরি বি মাইনাস সি এক্স স্কোয়ার, তাই তো, প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, তাই তো। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। বলছে এই সমীকরণের বীজদ্বয় সমান। তাকাও তোমরা বলো তো, এই সমীকরণটাকে আগে বলো দ্বিঘাত বলা যাবে কি যাবে না? যাবে। এক্স এর পাওয়ার 2 থাকলে এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাতে তোমরা বলতে পারবে এ এর মান কত? বি মাইনাস সি। এইটুকু পার্ট হচ্ছে কি না এ। তো এখানে বি কোনটা? এইটা হচ্ছে বি। আর সি কোনটা? এইটা হচ্ছে সি। তাহলে এ বি সি আমরা চিনে গেলাম। এবার যেহেতু বলেছে বীজদ্বয়ের কি বলেছে, বীজদ্বয় বলেছে সমান, এবং কি লেখা আছে বলতো, সমান বলেছে। বীজদ্বয় কখন সমান হয়? যদি নিরূপক 0 হয়, তাই তো। বীজদ্বয় কখন সমান হয়? যখন নিরূপক 0 হয়। তাহলে বলতো নিরূপক আমরা কি করে বের করছিলাম, মনে আছে? নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। নিয়ম হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি কোনটা এখানে? সি মাইনাস। তাহলে এই যে সি মাইনাস, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এ কত? বি মাইনাস সি। আর সি কত? এ মাইনাস বি। এই দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা কত হবে? 0, তাই তো। তাহলে নিরূপক 0 হলে কি হবে? বীজদ্বয় বাস্তব হবে ও সমান হবে। এতটুকু মনে পড়ছে কি পড়ছে না? পড়ছে। তাহলে এখান থেকে এবার আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে 2b ইকুয়াল টু এ প্লাস সি। এখান থেকে প্রমাণ করতে হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি। তো চলো আমরা প্রমাণটা করি তাহলে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা আছে কি, এটা কি আবার এ ভাবো এখন, আর এটা কি বি ভাবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে ফর্মুলা আছে এইখানটাতে পুট করো এই জায়গাটা। তাহলে এ মানে সি আছে আর বি মানে কি আছে? এ আছে। তাহলে এটাকে যদি এরকম আকারে লিখতে যাই তাহলে কি লেখা হবে বলো? সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো তো সেম আকারে লিখতে পেরেছি না পারিনি? মাইনাস এখানে 4টা আছে, থাক। দেখো তো এই বি মাইনাস সি এর সাথে গুণ আছে এ মাইনাস বি। তো আগে যদি বি, তাহলে আগে একটা কাজ করি, এই বি দিয়ে আগে গুণ করব, তারপর মাইনাস সি দিয়ে গুণ করব, এখানে লিখবো। 4 তো আছেই ব্র্যাকেটে, থাক। তাহলে বি ইন্টু এ, তাহলে নিশ্চয়ই এ বি। আবার বি ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাস কত? বি স্কোয়ার। তো বি হয়ে গেল কমপ্লিট। এবার মাইনাস সি দিয়ে, মাইনাস সি ইন্টু এ, তাহলে মাইনাস এসি। আর মাইনাস মাইনাস এ প্লাস সি ইন্টু বি কত? বিসি। ডান দিকে কত আছে? 0। ওকে। ফের দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে যেহেতু সমান চিহ্ন দিচ্ছ এখানে দেবে বা ইমপ্লাইজ দ্যাট। দেখো কত আছে এখানে? সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস, দেখো 4 দিয়ে গুণ আছে না, গুণটা করে দাও। 4 ইন্টু এ বি, তাহলে 4ab। আবার দেখো মাইনাস 4 ইন্টু মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস মাইনাস এ প্লাস 4 কত বলো? বি স্কোয়ার। ফের দেখো মাইনাস 4 ইন্টু মাইনাস এসি, মাইনাস মাইনাস এ প্লাস 4 কত বলো? এসি। আবার দেখো মাইনাস 4 ইন্টু প্লাস বিসি, তাহলে মাইনাস প্লাস এ মাইনাস 4 বিসি। ডান দিকে কত পাচ্ছি? 0।
প্রত্যেকে বুঝতে পারছো আশা করি, খুব ইজি ভাবে, সহজ ভাবে। এবার দেখো কি আছে, দেখো এখানে লেখা আছে সি স্কোয়ার আছে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আছে সি এ আর এখানেও আছে সি এ, মানে এসি একই জিনিস। এখানে দেখো সি এ আছে মাইনাস দুটো, আর এখানে সি এ আছে প্লাস চারটা, তাহলে নিশ্চয়ই চিহ্ন আলাদা আছে, তাহলে বিয়োগ করব। তাহলে চারটা এসি থেকে দুটো যদি এসি বাদ দিই, তাহলে নিশ্চয়ই দুটো এসি হবে, বা এসি বা সি এ একই জিনিস। আর এখানে বড় এ বড় না এ বড় আছে, এই বড় আছে 4, তাহলে এর জন্য প্লাস হলে সামনে দিকে প্লাস, ঠিক আছে। তাহলে আর এখানে কত আছে বলো, এ স্কোয়ার। তাহলে এই কাজটা হয়ে গেল, এটাও কাজ হয়ে গেছে না, হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখো কি লেখা আছে, 4ab, তো -4ab থাক এখানে। আর এখানে দেখো কত আছে, +4b স্কোয়ার, আর মাইনাস কত হলো 4bc, ডান দিকে কত আছে, 0। ওকে। আচ্ছা, এবার দেখো তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এই যে পার্টটা এখানে আছে, এটা একটা ফর্মুলা আবার পড়ছে না, কোন ফর্মুলা পড়ছে না বলতে পারবে? a প্লাস বি হোল স্কোয়ার। এই দেখো এখানে যদি প্লাস দিয়ে দিই তো এর প্লাস হবে না। তো এই ডিজাইনটা যে আছে, ফর্মটা পুরোটা দেখতে এরকম আছে না, খালি a এর জায়গায় আছে সি আর বি এর জায়গায় আছে এ। তাহলে এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে কি হবে, সি প্লাস এ হোল স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে লেখা যাবে সি প্লাস এ হোল স্কোয়ার। ওকে, তাহলে এই কাজটা কমপ্লিট না, মাইনাস দিলাম মাইনাস। এবার দেখো ভালো করে, এখানে কি আছে, 4ab আছে, 4b স্কোয়ার আছে, মাইনাস 4bc আছে, আছে তো, আছে। হ্যাঁ, তো তোমরা একটা কাজ করতে পারো, এখানে শোনো, আমাকে প্রমাণ কি করতে বলেছে বলো তো, যে 2b সমান a প্লাস সি। তাহলে a প্লাস সি তো এক জায়গায় পেয়ে গেছি না, পেয়ে গেছি না আমরা। হ্যাঁ, আমরা কাজ করব শুধুমাত্র 2b কে নিয়ে। তো একটা কাজ করো, এখান থেকে সবগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ কত কমন যাচ্ছে বলতে পারবে কেউ? হ্যাঁ, 4b কমন যাচ্ছে। দেখো এখানে 4ab মানে 4b আছে, 4b আছে না, কত কমন যাচ্ছে বলো তো, 4b। এখান থেকে তোমরা 4b টা কমন নাও, তাহলে থাকছে পরে কত বলো, a থাকছে পরে নিশ্চয়। আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, দেখো 4b আর 4b চলে এসেছে, এখানে একটা বি থাকছে পরে। আর এখানে দেখো 4bc থেকে 4b বাদ, তাহলে থাকছে পরে কি বলো, মাইনাস মাইনাসে কি বলো, প্লাস সি। ডান দিকে কত বলো, 0 আছে, আছে না। আচ্ছা, এবার দেখো লক্ষ্য করে, এখানে তোমরা একটা কাজ করতে পারো, এখানটাতে শোনো, এটা দরকার ছিল না অবশ্য, এই একটা কাজ করতে পারো, হ্যাঁ কি বলতো, এখানে কমনটা না নিয়ে তোমরা একটা কাজ করতে পারতে, সেটা হচ্ছে এই যে আছে না 4b স্কোয়ারটা, এটাকে একা রেখে দাও, একা সুবিধা হবে। কিরকম দেখো, যদি শুধুমাত্র এখান থেকে শুধু 4b টা কমন নাও, ঠিক আছে, তাহলে কত হবে বলতো, এখান থেকে শুধু এটুকু যদি আমরা 4b কমন নিই, তাহলে থাকছে কত পরে বলতো, 4b চলে এসে থাকলো পরে এখান থেকে a নিশ্চয়ই, আর মাইনাস মাইনাসে প্লাস 4b চলে এসছে না, থাকলো পরে গিয়ে বলো সি। আর এই যে আছে 4b স্কোয়ারটা এখানে এবার থাক সিঙ্গেল ডান দিকে, ডান দিকে 0। ঠিক আছে, কেন করলাম বলো তো, কেন করলাম বলতে পারবে? কারণ একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা আমি আরেকটা ফর্মুলা বানাচ্ছি। কিরকম, দেখো এটা সি প্লাস এ আছে না হোল স্কোয়ার, থাক এইটা, এটাকে আমরা লিখতে পারি 2b লিখে বাইরে স্কোয়ার দিতে পারি, শুধু এই পার্টটুকুটা। দেখো তো 2 এর স্কোয়ার কত 4, আর b এর স্কোয়ার এটা মিলে যাচ্ছে না, তাই এটাকে এভাবে লিখলাম, আর এটাকে এভাবে যা আছে লিখলাম, আর এখানে মাইনাস আছে থাক। এবার কি করছি আমি, এই যে 4 আছে, 4 কে আমি লিখছি 2 ইনটু আকারে, এই যে আছে কত, এটা a প্লাস সি বা সি প্লাস এ একই কথা, একে লিখছি সি প্লাস এ, আর ইনটু এই যে বি, এখানে প্লাস তো আছে। স্যার কেন এমনটা করলেন, যে স্যার এখানে 4b কে আপনি লিখলেন এখানে, এই যে এখানে একটা 2 দিলেন, কারণটা কি, যে 2 2 এ 4, ফির বি, সি প্লাস এ, সি প্লাস এ, কারণটা কি? দেখো তো এই ফর্মটা দেখতে একটা পড়ছে না, সূত্রের মতো পড়ছে না। দেখো তো এটা কি, এ স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো, একটা ফর্মুলা আনার জন্য এভাবে আমরা সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই জায়গাটা দেখতে নিশ্চয়ই এর মতো হয়েছে। শুধু এখানে কি আছে, মাইনাস দিয়ে, তো এখানে আছে মাইনাস দিয়ে, এখানে আছে মাইনাস দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এ মানে কত? তোমরা বলবে স্যার সি প্লাস এ। সি প্লাস এ। বি মানে কত স্যার? টু বি। দেখা, এই যে এ মানে এই জায়গাটা, টু মানে এই যে এ বি, এটা স্যার এ, এটা স্যার বি, বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। ঠিক আছে না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো এ কত বলো? তোমরা বলবে স্যার সি প্লাস এ, এটা এ আছে, মাইনাস মাইনাস বি কত বলো স্যার? টু বি। তার কি দেবো? হোল স্কোয়ার। ডান দিকে শূন্য। ঠিক আছে না? কোনো সমস্যা বুঝতে কারোর? না। এবার দেখো এই রুটটা, সরি স্কোয়ারটা যদি ডান দিকে পাঠাই তো কি হবে? রুট। তাহলে দেখো সি প্লাস এ মাইনাস টু বি হয়ে যাবে এদিকে। শূন্যের পাওয়ার রুট মানে কত? শূন্য না? শূন্য। আমাকে দেখো তো, আমাকে প্রশ্ন বলেছিল যে টু বি সমান এ প্লাস সি। এই টু বিটাকে যদি আমি ডান দিকে পাঠাই তো প্লাস হয়ে যাবে নিশ্চয়ই। তো মাইনাস টু বি ডান দিক গেলে কি বলো? প্লাস টু বি। আর বাঁ দিকে দেখো কি আছে? সি প্লাস এ। সি প্লাস এ সমান টু বি, এর মানে কি? টু বি সমান সি প্লাস এ বা এ প্লাস একই জিনিস। তা অতএব টু বি ইকুয়াল টু এ প্লাস সি প্রমাণিত। দেখো এর পরের অঙ্ক কত নাম্বার? 6 নাম্বার। কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সমান সি বাই ডি। তাহলে এখানেও আমরা বলতে পারি বীজদ্বয় সমান হলে নিরূপক কত হবে? 0 হবে। তাহলে আবার লিখব যে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক কত বলো? নিরূপক 0 হবে। নিরূপক মানে কত? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে বি কত বলো এখানে তোমরা? এই পার্টটা না, এই পার্টটা হচ্ছে বি না, চিহ্ন সমেত। আর এই পার্টটা কত? এ। আর এই পার্টটা সি। তো নিয়ম হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে দেখো লিখছি আমি বি স্কোয়ার মানে কত? তাহলে মাইনাস টু আছে এসি প্লাস বিডি। এই পার্টটা কি বি আছে না? এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এ কত বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফোর এ সি, সি কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কত হবে? 0। কারণ বইয়ে লেখা আছে যে বীজদ্বয় সমান, বীজদ্বয় সমান হলে নিরূপকটা কত হবে? 0 হবে। তাহলে এটা তো নিরূপক না? এই যে তোমরা জানো নিরূপক কত? বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা 0 হবে। তাই তো? বি কোনটা, এ কোনটা, সি কোনটা? এই যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। মনে পড়ছে কি পড়ছে না? তোমাদের মনে পড়ছে কি পড়ছে না? কোনটা এ? এই যে এ, এটা বি, এটা সি। ঠিক আছে না? ওকে। তাহলে এবার আমরা কি করবো? এটাকে সলভ করবো। তাহলে যদি সলভ করি আমরা খুব মনোযোগ সহকারে, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে এখানে স্যার স্কোয়ার আছে। তাহলে এটাকে মাইনাস এ স্কোয়ার করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস। 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। 4 দিলাম তাহলে। আর এইখানে দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি এখানে মানটা বসাও, এটা এ এটা বি, তা দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি, এটা এ, আর এটা কত? বি। এটা এ, এটা কত? বি। টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত বলো? বি স্কোয়ার ডি স্কোয়ার।
বুঝতে পারছো কি পারছো না? দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই কাজটা কমপ্লিট না? ব্র্যাকেটটা ক্লোজ করলাম, আছে আবার মাইনাস কত 4, এখানে এটা আবার গুণ আছে না, আছে কি না? তাহলে নিশ্চয়ই এ স্কোয়ার দিয়ে দুটোকে গুণ আছে, আবার বি স্কোয়ার দুটো দিয়ে গুণ আছে। যদি এ স্কোয়ার দিয়ে করি তাহলে এ স্কোয়ার বলো সি স্কোয়ার লিখলাম, প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে কমপ্লিট, এবার বি স্কোয়ার দিয়ে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, প্লাস না গুণ আছে, হ্যাঁ সমান সমান শূন্য, তাহলে ক্লিয়ার না? দেখো তো ভালো করে, এখানে কত আছে 4, এখানে 4 কমন যাবে কি যাবে না? কমন নিয়ে তাহলে 4টা কেটে দিলাম, যদি 4 কে কেটে দিই তাহলে কত পেলাম তোমরা বলবে? স্যার এখানে পেয়ে গেলেন এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd, না এ বি সি ডি গুছিয়ে লিখলাম, এ সি ইন্টু বিডি মানে কি এবিসিডি, হ্যাঁ এনিবডি ক্যান ড্যান্স, এনিবডি ক্যান ড্যান্স প্লাস কত আছে বলো বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এখানে 4টা কি করলাম তুলে দিলাম, কেন 4 দিয়ে ভাগ করে দিলাম, এখানেও এখানেও, এখানে কত বলো মাইনাস কত বলো এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস কত বলো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস কত বলো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, ডান দিকে কত শূন্য, ব্র্যাকেটে লিখবে 4 দিয়ে ভাগ। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো? এরপরে পরের লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, তার আগে বলো এখানে কিছু কাটছে কি কাটছে না? অবশ্যই কাটছে। দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কাটছে কি কাটছে না? আরো কিছু কাটছে, দেখো মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার কাটছে না? আচ্ছা, আর কিছু কাটছে না? তাহলে যেগুলো থাকছে সেগুলো লিখি, তাহলে আমরা কি থাকছে এখানে বলো? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে এখানে, যেমন কিছু কাটছে না, না? আচ্ছা ঠিক আছে, দেখো লেখা আছে মাইনাস কত এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, ডান দিকে কত আছে 0, বুঝতে পেরেছো? মানে এই রাশিটাকে মাঝে লিখলাম, দুটো স্কোয়ারের মাঝে, কেন এইরকম টার্ম নিয়ে আসছি আমি, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এক কাজ করো, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাই এটা কি প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে কি বলতো এরকম দেখতে পেয়ে আমরা না? এখানে তখন কি হবে বলো, এখানে মাইনাস এখানে মাইনাস হবে কি হবে না? তো দেখো তো কত পেয়ে যাচ্ছি এ স্কোয়ার ডি স্কোয়ার, এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস, এটা কি হবে এখন মাইনাস। দেখো তো এখানে এডি আসে না বিসি আসে না, তো এখানে আমরা লিখবো এডি ইন্টু বিসি, এর মানে কি এ বি সি ডি, টুটা থাক, মাইনাস কত বি স্কোয়ার সি স্কোয়ার, ডান দিকে এটা প্লাস হবে নিশ্চয়ই, এই যে মাইনাসটা হয়ে গেলো প্লাস, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস, ব্র্যাকেটে কি লিখবো -1 দ্বারা গুণ করে পাই, -1 দিয়ে গুণ মানে কি মাইনাস দিয়ে গুণ, অ্যাকচুয়ালি ক্লিয়ার না? ক্লিয়ার না? তুমি এখন ভাবছো স্যার এখানে তো স্যার এবিসিডি ছিল, আপনি স্যার কেন করলেন স্যার এডিবিসি, হ্যাঁ হ্যাঁ তুমি ভাবছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা গুণ আকারে আছে তো, তো ব্যাপারটা কি 5 গুণ 3 আর 3 গুণ 5 একই না আলাদা? তো এরকম এখানে এডি ইন্টু বিসি আর এবিসিডি একই জিনিস। ওকে, তাহলে এই রাশিটা দেখতে এর মতো হয়ে গেছে না? এ মানে কত স্যার এডি, বি মানে কত স্যার বিসি, তাহলে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার, এর মানে কি বলতো স্যার এডি মাইনাস বিসি হোল স্কোয়ার, ডান দিক কত 0,
বুঝতে পেরেছো? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই স্কোয়ারটা ডান দিক গেলে কি হবে, সে রুট হয়ে যাবে। তাহলে এডি মাইনাস বিসি স্যার শূন্যের উপরে কত হবে, শূন্যই হবে। এবার দেখো এই যে মাইনাসটা আছে না, এই মাইনাস বিসিটাকে ডান দিকে গেলে কি বলো, প্লাস বিসি। তাহলে কি পেলাম, প্লাস বিসি। আমাকে কি বলেছে প্রমাণ করতে, যে এ বাই বি সমান সি বাই ডি। তো দেখো এখানে এ এর সঙ্গে ডি কি আছে, গুণ, বি এর সঙ্গে সি কি আছে, গুণ। তাহলে এক কাজ করি, এখানে এটা আছে এটা থাক, এই যে আছে বিটা গুণ না, একে বাদিকে গুলি কি ভাগ, তাহলে এখানে আর ডান দিকে দেখো সি আছে না, থাক এখানে, ডি এখানে কি আছে, গুণ আছে, ডান দিকে কি বলো, ভাগ। দেখো তো দেখতে এরকম পেয়েছে না পাইনি, প্রমাণিত। হয়েছে প্রমাণটা। এবার দেখো পরেরটা কি লেখা আছে, 7 নম্বর অঙ্কটা দেখো ভালো করে, দেখো কি লেখা আছে। দেখো বলেছে প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি এক্স প্লাস 1 সমান 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়, তাই তো? তো এই যে বলছে কোনো বাস্তব বীজ থাকবে না, কখন থাকবে না, যদি নিরূপকটা শূন্যের থেকে ছোট হয়। তো দেখো তো কি লেখা আছে, লেখা আছে স্যার এখানে 2 আছে, ইন্টু ব্র্যাকেটে কত আছে বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে কত বলো 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বলো এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, তাহলে তার ক্ষেত্রে এটা কি, এটা স্যার এ, এটা কি স্যার বি, আর এটা সি। এবিসি পরিচয় পেয়ে গেছি, চিনতে পেরে গেছি। এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না, কখন, যখন নিরূপকটা শূন্যের থেকে ছোট। তা লিখব যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি নিরূপক লেস দেন 0 হয়, মানে নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি শূন্যের থেকে ছোট মানে নেগেটিভ, ঋণাত্মক হয়। তাহলে স্যার নিরূপক কোনটা, নিরূপক হচ্ছে স্যার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে স্যার বি স্কোয়ার মানে এটা না, তাহলে এই যে কত আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি, তাহলে এটা তাহলে কি স্কোয়ার দেবো একে, তাহলে কি হলো এটা বি স্কোয়ার মাইনাস 4, সরি সরি সরি, এটা তো এটা এ আছে, এই যে এটা তাই তো, এবার হ্যাঁ এবার ঠিক আছে, সরি একটু একটু ভুল হয়ে গেছে, সরি একটু সরি। তাহলে দেখো কি আছে, এই যে বি স্কোয়ার মাইনাস 4 এইটা আছে এ, কত আছে বলো তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে এটা কি হলো, বি স্কোয়ার মাইনাস 4, এটা হলো এ, আর সি কত বলো, এইটা হচ্ছে সি, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে, শূন্যের থেকে ছোট হবে, কত হবে বলো, শূন্যের থেকে ছোট হবে, এটা হচ্ছে শূন্যের থেকে ছোট, ছোট মানে লেস দেন, ক্লিয়ার না? তবে কোনো বাস্তব বীজ থাকবে না। ওকে, এটাকে সলভ করছি। তাহলে তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এখানে স্কোয়ার আছে, তার মানে কি 2 স্কোয়ার কত 4, আর এটা স্যার কত এ প্লাস বি স্কোয়ার আছে না, এটাকে ভাঙিয়ে নাও, না হলে এ প্লাস বি হোল স্কোয়ার কত বলো, এটা ভাঙাবে কি, না ভাঙালেও চলবে নাকি। দেখো তো আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, দেখো এখন কত লেখা আছে, 4 দিয়ে কত বলো 8 আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ লেস দেন কত বলো 0, তাই তো? আচ্ছা আমাকে কি বলেছে, এ নট ইকুয়াল টু বি বলেছে না, ঠিক আছে, কোনো সমস্যা নয়, এ নট ইকুয়াল টু বি। এক কাজ করো, দেখো তো এখানে 4 আছে, এখানে কত আছে 8 আছে, তাহলে সবগুলোকে 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না, 4 দিয়ে ভাগ করে দাও। এটা কত পেলাম বলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কত 2 পেয়ে গেলাম না,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন 0। ব্র্যাকেটে কি বলবে 4 দিয়ে ভাগ করে পাই। আমাকে দরকার হবে কি বলতো, এর সঙ্গে বি যেন সমান না হয়, তাই তো, এর সঙ্গে বি যেন কি হয় সমান না হয়। ঠিক আছে, এটা কি ভাঙাবো না ভাঙাবো না, চলো ভাঙিয়ে নিচ্ছি। কত হচ্ছে দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বলো বি স্কোয়ার, এটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার কত বলো 2a স্কোয়ার আর মাইনাস প্লাস এ মাইনাস 2b স্কোয়ার লেস দেন কত 0। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে আছে একটা এ স্কোয়ার, এখানে আছে দুটো এ স্কোয়ার আছে না। তোমরা এটা বুঝতে পেরেছো না পারোনি? এটা এটা বুঝতে পেরেছো 2 দিয়ে গুণ করলাম যে, ঠিক আছে। এখানে আছে একটা এ স্কোয়ার, এটা কিন্তু সামনে প্লাস চিহ্ন আছে, এটা দুটো এ স্কোয়ার সামনে মাইনাস আছে, তাহলে চিহ্ন একই না আলাদা আছে? আলাদা, তাহলে বিয়োগ করব। দুটো এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বাদ, তাহলে একটা এ স্কোয়ার হবে। দুটোর মধ্যে বড় কি আছে? এটা বড় আছে, এর চিহ্ন কি আছে সামনের দিকে মাইনাস। ওকে, এবার দেখো এটা কত আছে প্লাস 2ab, তাহলে থাক তাহলে প্লাস 2ab। ওকে, আর দেখতে পাচ্ছ এখানে কত আছে প্লাস বি স্কোয়ার, আর এটা আছে মাইনাস 2b স্কোয়ার, তাহলে চিহ্ন নিশ্চয় আলাদা আছে। তাহলে দুটো বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বিয়োগ করলে একটা বি স্কোয়ার হবে, এটা বড় আছে মাইনাস সামনে দিকে মাইনাস লেস দেন কত 0। ওকে, হ্যাঁ এবার মাইনাস কমন নিতে পারো কিংবা মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো, একই কথা। শোনো, যদি মাইনাস দিয়ে গুণ করো নিয়ম হচ্ছে এই যে চিহ্নটা আছে লেস দেন আছে না, এটা হয়ে যাবে গ্রেটার দেন। এটা খেয়াল রাখবো, যখন তুমি চিহ্ন যখন পাল্টে দিবা লেস দেনটা কি হয়ে যাবে গ্রেটার দেন। যদি এটা থাকতো গ্রেটার দেন তাহলে কি হয়ে যেত লেস দেন। ঠিক আছে, তাহলে দেখো তো এটা তাহলে কি বলো এখন প্লাস এ স্কোয়ার হয়ে যাবে নিশ্চয়ই, এটা কত বলো মাইনাস 2ab হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, তাহলে কোথায় হবে এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে না। তো ব্র্যাকেটে কি লিখবে বলো -1 দিয়ে গুণ করে পাই। ওকে, এবার তোমরা বলো এটা কোনো ফর্মুলা পড়ছে কি পড়ছে না, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন কত 0। এর মানে কি বলতো a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, শূন্যের থেকে বড়, এর মানে কি a মাইনাস বিটাও শূন্যের থেকে বড় হবে। বুঝলে কি বুঝলে না? কারণ দেখো এই স্কোয়ারটা আছে না, ডান দিকে গেলে কি রুট হবে, তো শূন্যের রুট কত হয় 0 হয়, তাহলে a মাইনাস বি কত হবে শূন্যের থেকে বড়। তাহলে বলো তো এখান থেকে কি পেয়ে গেলাম a, আচ্ছা মাইনাস বিটা যদি ডান দিকে পাঠাই তাহলে প্লাস বি হয়ে যাবে না, তো কি পেলাম a এর মানটা b এর থেকে কি পেলাম বড় পেলাম। দেখো a গ্রেটার দেন b, a যদি b এর থেকে বড় হয় তাহলে a এবং b সমান না অসমান? অসমান, তার মানে এটাই বোঝাচ্ছে a নট ইকুয়াল টু b, a নট ইকুয়াল টু b, এটা মানে বুঝলে a আর b কি বলতো সমান নয়, মানে অসমান। কেন অসমান? কারণ a এর মানটা b এর থেকে বড় আছে। আর এটা আমাকে বলেছিল যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a আর b অসমান হয়। পেয়ে গেলাম না? তাহলে প্রমাণিত। তোমরা বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? টানা পড়তে হবে, শিখতে হবে, অনেকক্ষণ পড়তে হবে। কেন বলো তো? কথা বলো না, তোমাদের এই সালটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা সময়। ক্লাস 5 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে আজ অবধি তুমি যতগুলো ক্লাসে তুমি পড়াশোনা করেছো সবগুলো ক্লাসের থেকে সব থেকে বেশি গুরুত্ব এই ক্লাসটা, ক্লাস 10। কারণ তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা হবে তোমাদের এই রেজাল্টের আশায় সকলে বসে আছে, সকলে অপেক্ষায় আছে, বাবা মা ভাই বোন দাদা দিদি স্কুলের টিচার টিউশন টিচার আত্মীয় স্বজন সকলে, যে এবারের মাধ্যমিক ক্যান্ডিডেট, এর মাধ্যমিকের মার্কস আমরা দেখব সেই আশায় বসে আছি। বুঝছো? তাহলে তোমাদের ভালো করে পড়তে হবে।
ঠিক আছে, অঙ্কগুলো খুব যত্ন করে তোমরা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, তোমরা বাড়িতে যে কোনো সময় চ্যানেল থেকে দেখে দেখে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের কি বলতো, প্র্যাকটিস যত বেশি হবে তত পরীক্ষায় মার্কসটা বেশি আসবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যে যত্ন করতে জানে, যে যত্ন করে শেখে, যত্ন করে টাইম দেয়, তার রত্ন মিলবে। ঠিক আছে না? যদি নিজেকে ফাঁকি দাও তো তোমার মার্কশিটও ফাঁকি আসবে। বুঝতে পারছো? নিজেকে ভালোবাসো, নিজের সময়কে গুরুত্ব দাও, নিজেকে সময় ইনভেস্ট করো, নিজেকে ভালোবাসো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখো। কমপ্লিট। এবারে আসবো আমরা 8 নাম্বার অঙ্ক। তোমরা ভালো করে দেখো কি লেখা আছে। এই যে 8 নাম্বার অঙ্কটা আছে, বলেছে দেখো, লেখা আছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা হলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা অঙ্ক দেওয়া আছে, এর মান নির্ণয় করি। তার মানে 8 নাম্বারের আন্ডারে 4টা অঙ্ক আছে। তো আমি প্রথমটা করছি আগে। তো তোমরা বলো কি লেখা আছে, বলো তো। লেখা আছে 5x স্কোয়ার, তারপর কত বলো, প্লাস 2x মাইনাস 3, ডান দিকে 0 আছে। তোমরা আমাকে বলো যে এখানে a কত আছে, 5, b কত, 2, c কত, -3। ক্লিয়ার? এই যে সমীকরণটা আছে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলেছে। দুটো বীজ কি কি? একটা বলেছে আলফা আর একটা বলেছে বিটা। হ্যাঁ, এই দুটো বীজ দেওয়া আছে। তোমরা গত ক্লাসে জেনেছো যে দুটো বীজের যোগফলের ফর্মুলা আর দুটো বীজের গুণফলের ফর্মুলা মনে আছে নিশ্চয়ই। বলতো দুটো বীজের যে যোগফল তার ফর্মুলা কি ছিল, তোমরা বলতে পারবে? দুটো বীজের যোগফলের ফর্মুলা দেখো, দুটো বীজের যে যোগফল তার যে ফর্মুলা মাইনাস বি বাই এ, আর দুটো বীজের যে গুণফল সেটা হচ্ছে সি বাই এ। এই দুটো তোমাদের আমি গতকাল শিখিয়েছিলাম, তোমরা কিন্তু ভুলে গেছো। তোমরা ভুলেছো শিক্ষার্থী বন্ধুরা? দেখো, আলফা প্লাস বিটা দুটো বীজের যোগফল মাইনাস বি বাই এ, আর দুটো বীজের গুণফল, এটা গুণ আছে সি বাই এ। সি মানে কোনটা? এটা সি, এটা এ, এটা বি। ক্লিয়ার? আমাকে এইখানে যেটা 1 নাম্বার যে ম্যাথটা লেখা আছে সেটা বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান কত, তাই তো? তাহলে এই মানটা বের করার আগে আমাকে দেখে নিতে হবে যে আলফা প্লাস বিটা কত। তোমরা বলো আমাকে। তোমরা বলবে স্যার আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ। তাহলে স্যার মাইনাস দিন আগে, উপরে বি লেখেন। বি কত বাবুরা? +2 আছে না, এই যে স্যার বি, আর নিচে এ, এ কত বলো? 5। এ হচ্ছে এ। ঠিক আছে, আর আলফা ইন্টু বিটা কত আছে স্যার? সি বাই এ। সি কত? এই যে স্যার -3 আছে, আর এ কত? 5। এই যে হচ্ছে স্যার বীজদ্বয়ের এর গুণফল। এটা স্যার পেয়ে গেলাম না এখান থেকে। এবার এই দুটোর স্যার হেল্প নিয়ে আমরা এই মানটা বের করব। এটাকে মনে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো একটা ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা এটা ফর্মুলা জানো কি জানো না বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা ফর্মুলা আছে একটা। তাহলে স্যার এখানে স্যার আমি এ মানে স্যার আলফাকে মনে করছি, আর বি মানে স্যার আমি বিটাকে মনে করছি। তাই স্যার এটা দেখতে তো এরকমই আছে, একদম বিলকুল ঠিক। তাহলে স্যার এটা যদি এরকম হয় তো এটা কত হবে স্যার? এটা স্যার তেমনি হবে আলফা প্লাস বিটা স্যার হোল স্কোয়ার মাইনাস স্যার 2 আলফা বিটা। এটা হবে নিশ্চয়ই, বিলকুল ঠিক বলেছো স্যার। এখানে মানটা যদি বসাই, এই মানটা কত আছে স্যার? কত আবার -2/5 আছে। এই স্যার -2/5 আছে স্যার, স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, বিয়োগ স্যার বিয়োগ দিলাম, 2 আছে স্যার 2 দিলাম, আলফা ইন্টু বিটা আছে স্যার কত? -3/5। স্যার আপনি বলেছিলেন চিহ্ন মাইনাস থাকলে রাখি স্যার ব্র্যাকেট সহ লিখবো, লিখে দিলাম। তো ভালো কথা, দেখো তো মাইনাসের স্কোয়ার আছে না, কত? প্লাস। স্যার প্লাস তো না দিলেও চলবে। 2 এর স্কোয়ার কত স্যার? 4। 5 এর স্কোয়ার কত? 25। 5 এ 5 এ 25। আর স্যার এখানে গুণ চিহ্ন আছে না? হ্যাঁ গুণ আছে, মাইনাস মাইনাসে প্লাস। স্যার 2 3 এ কত? 6,
আর নিচে কত 5। সেটা কথা বলবো কি স্যার লসাগু করতে হবে এখানে, একদম ঠিক কথা। 25 লসাগু তাহলে নিশ্চয়ই 25 আর 5 লসাগু কত 25। স্যার 25 কে যদি 25 দিয়ে ভাগ করেন কত হবে 1 হবে। 25 1 কে 25 1 পেলেন, সেই 1 দিয়ে স্যার 4 কে গুণ 1 4 4 প্লাস স্যার 25 কে স্যার 5 দিয়ে কে ভাগ করেন, 5 এ 5 এ 25 5 পেলেন, সেই 5 কে স্যার 6 দিয়ে গুণ 5 6 30। স্যার একটা কথা বলবো তো কি রে স্যার 4 আর 30 যোগ করলে 34 আর নিচে স্যার কত 25। স্যার আনসার তো পেয়ে গেলাম, খুশির খবর। আমাদের এটা হলো 1 নাম্বার। অনুরূপ ভাবে আমাদের যদি 2 নাম্বারে আসি তো দেখো তো কি লেখা আছে, শুধু এইটুকুটা চেঞ্জ হবে, বাকি সব ফিক্স থাকবে না? বাকি সব কি থাকবে ফিক্স থাকবে নিশ্চয়ই, কারণ যেহেতু একটাই তো সমীকরণ, একটাই তো ইকুয়েশন, এখান থেকে আমরা বের করব। হ্যাঁ এখানে এটা বড় ব্যাপার নয়, এটা 2 নাম্বার দিলাম। ওকে, কি লেখা আছে, লেখা আছে স্যার আলফা কিউব প্লাস বিটা কিউব আছে না, এটা আমাকে বের করতে হবে। তো এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, তাহলে এ কিউব প্লাস বি কিউব না। হ্যাঁ, এবার জানতে হবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আছে। তো এই যে ফর্মুলা দেখো, এ কিউব প্লাস বি কিউব এর মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা হচ্ছে ফর্মুলা। তোমরা জানো, তোমরা ক্লাস 9 এ 8 এগুলো শিখেছো যে এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে জাস্ট সিম্পলি স্যার মানগুলো বসাবো, পেয়ে যাবো না। এখানে যেমন স্যার দেখতে পাচ্ছি স্যার এ মানে আলফা আর বি মানে বিটা, তো দেখো তো এটার সাথে এটা ম্যাচ করছে না। তো এটা যদি এরকম হয় তো এটা কিরকম হবে, সেটা এরকম হবে স্যার আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না স্যার? এই মানটা কত যেন ছিল, কত আবার এই যে -2/5। স্যার পাওয়ার কত আছে 3, ব্র্যাকেট দিয়ে স্যার পাওয়ার 3 দিলাম, -3 আছে স্যার তো 3 দিলাম, এখানে গুণ আছে। আলফা বিটা কত আছে স্যার -3/5। স্যার আপনি বলেছিলেন মাইনাস থাকলে ব্র্যাকেটে দিয়ে দিলাম, ইনটু আলফা প্লাস বিটা কত আছে -2/5, সেটা ব্র্যাকেটে দিলাম। তাহলে কেন, যেহেতু চিহ্নটা মাইনাস। আর কিছু আছে বাকি, কিছু আছে বাকি আর বলো, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, মানগুলো বসানো হয়ে গেছে কমপ্লিট। এবার কি করবো স্যার, সিম্পলি হিসেব করব। স্যার পাওয়ারে 3 মানে স্যার দুটা 3 বার আছে গুণ আকারে, 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, সেখানে 8 হবে স্যার। স্যার এই যে মাইনাসটা আছে এটাও কি 3 বার আছে? হ্যাঁ 3 বার আছে। কবার জোর না বিজোড়? বিজোড় থাকলে মাইনাসই থাকবে আবার, আর জোর হলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। মানে মাইনাসটাও 3 বার আছে, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, তো মাইনাস মাইনাসে আর প্লাস মাইনাসে সামনের দিকে মাইনাস। আর নিচে দেখো 5 এর পাওয়ার 3 আছে না, 5টা কবার গুণ 3 বার, 5 এ 5 এ 25, 25 5 এ 125, তো এটা 125। তাহলে এটা নিশ্চয়ই ক্লিয়ার। বলো তো, তুমি বলো এখানে কোন চিহ্ন হবে, প্লাস না মাইনাস হবে? প্লাস হবে। থাম, কি হবে এখানে, আগে বুঝো অঙ্কটা, লিখে লাভ আছে বিনা বুঝে? বলো, তুমি বলো তো। না, ভালো করে দেখো, ভালো করে বুঝো, তুমি বলো কি হবে। শোনো, এখানে গুণ আছে, এখানে গুণ আছে না, কটা চিহ্ন আছে না পরপর, 3টে আছে না, তো মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 3 বার আছে মাইনাসটা না, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যক? বিজোড়, তো বিজোড় হলে মাইনাস হয় আর জোড় হলে প্লাস হয়ে যাবে। এবার দেখো তো এই 3, এই 3 আর 2 গুণ আছে না, 3 3 এ 9 2 18, উপরে 18 তাহলে, আর নিচে কত 5 5 এ 25। কোনো সমস্যা বুঝতে? এবার বলো, এবার কি করব আমরা, লসাগু করব। কত লসাগু? 125 লসাগু হবে নিশ্চয়ই, কারণ 125 আর 25 এর লসাগু 125।
দেখাবো কি করে আসছে, জানো। তো 125 কে 125 তে ভাগ করো, কত হবে, 1 হবে। ওই 1 8 8, আর চিহ্ন কি আছে, মাইনাস। ঠিক আছে, মাইনাস দাও। 125 কে 25 দিয়ে কি করবো, ভাগ করবো, কত হবে, 25 5 এ 125, 5 পেলাম। ওই 5 18 কত, 90। ক্লিয়ার না, ক্লিয়ার না? তোমরা বলো ওপরে যোগ করব না বিয়োগ করব? তুমি বলো যোগ করব না বিয়োগ করবো পরে? কেন যোগ করব? দুটো চিহ্ন একই থাকলে যোগ করি আমরা। তো 90 আর 8 যোগ করে 98। বড় কি আছে, 90 না 8? 90 বড়। ওর চিহ্ন কি আছে, মাইনাস, সামনে দিকে মাইনাস, আর নিচে কত, 125। তাহলে পেয়ে গেলাম আনসার -98/125। এবার হবে কত আমার, বলো, 3। দেখো তো 3-এ কি বলেছে, লেখা আছে 1/α প্লাস 1/β। তাহলে এখানে তোমরা এক কাজ করো, সিম্পলি লসাগু করো। তাহলে কত লসাগু, আলফা বিটা। তাহলে স্যার আলফা আলফা ক্যান্সেল, থাকছে পরে এখানে বিটা, প্লাস স্যার বিটা বিটা ক্যান্সেল, থাকছে পরে আলফা। উপরে তাহলে স্যার বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা একই কথা। উপরে তাহলে কি, আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটা। তো উপরে কত আছে বলো তো, এই মানটা না, কত, -2 বাই কত, 5। আর নিচে কত বলো, আলফা বিটা কত, -3/5। ক্লিয়ার না? এই মাইনাসটা কেটে যাবে না? এবার তোমরা জানো এই যে এই পার্টটা কত আছে, 2/5 আছে না, এটা 2/5 আমি লিখে নাও। আর এই যে নিচে পার্টটা আছে 3/5, এটা উল্টে যাবে না ডান দিকে গুণ আকারে? তো 5টা যাবে উপরে আর 3টা নামবে নিচে। ঠিক, তাহলে স্যার এই 5 আর 5 কেটে যাবে নিশ্চয়ই। তাহলে থাকছে কত পরে, 2/3। আনসার 2/3। 4 নাম্বার দেখো কি বলেছে, শোনো মন দিয়ে। 4 নাম্বারটা লেখা আছে আলফা স্কোয়ার বাই কত আছে, বিটা, প্লাস বিটা স্কোয়ার বাই কত আছে, আলফা। এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, সিম্পলি করব লসাগু। কত আছে, আলফা বিটা। তাহলে বিটা বিটা ক্যান্সেল, থাকছে পরে আলফা। এই আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলে কত হবে, আলফা কিউব, প্লাস আলফার সঙ্গে আলফা ক্যান্সেল, থাকছে পরে কে, বিটা। এই বিটার সঙ্গে বিটা স্কোয়ার গুণ করলে বিটা কিউব। ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো তো, আলফা কিউব প্লাস বিটা কিউব মানটা আমরা একটু আগে বের করলাম না, এই তোমার গিয়ে 2 নম্বর অঙ্কে কত বেরিয়েছিল বলো তো? দেখো কত বেরিয়েছিল 2 নম্বর অঙ্কটাতে, আলফা কিউব প্লাস বিটা কিউব মান। আচ্ছা, তাহলে এটার মান পেয়েছি -98/125। আর আলফা বিটার মান কত আছে, -3/5। কি তাই তো? তাই এখানে স্যার উপরে মাইনাস, এই মাইনাস কেটে যাবে না? তাহলে দেখো তো কত পাচ্ছি, 98/125 এখানে থাকছে। আর এই পার্টটা যদি স্যার গুণ করে দেন, উল্টে যাবে না, 5টা উপরে আর 3টা নিচে। ওকে, দেখো 5 দিয়ে যদি কাটো, 5 2 10, আর থাকছে 2 25, 5 5 25। দেখো তো এখানে 98 আছে, 3 কাটাতে যাবে না। তাহলে দেখো তো উপরে পেয়ে গেলাম 98, আর নিচে দেখো 25 3 কত, 75। আনসার 98/75। ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে, তাহলে 4টা অঙ্ক হয়ে গেল আমাদের। ওকে, চলো পরেরটা দেখো কি লেখা আছে। বলেছে যে ax² প্লাস bx প্লাস c আছে না, ax² প্লাস bx প্লাস c আছে তো? হ্যাঁ, ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। তাহলে একটা সমীকরণের কটা বীজ থাকে, দুটো বীজ থাকে। একটা বীজ বলেছে অপরটার ডবল। তা আমি ধরে নিচ্ছি, ধরি একটি বীজ মনে করো আলফা। তাহলে অপর বীজটি কত বলো তোমরা, অপর বীজটি 2 আলফা। দ্বিগুণ মানে কি, 2 আলফা মানে ডবল, দুগুণ, স্কোয়ার না, ওটা বর্গ বলতো তখন। অনেক লেখা আছে যে একটা বীজ অপরটার বর্গ। বলেছে বলেছে বলেনি না, বর্গ যখন বলেনি, বর্গ আমরা দেব না। দ্বিগুণ মানে 2 গুণ করব, এই যে এটা হচ্ছে গুণ। তো এবার বলছে দেখো যে তাহলে দেখাও যে 2b² = 9ac।
ঠিক আছে, দেখাবো আমরা। তাহলে দুটো বীজ যখন পেয়ে গেলাম, আলফা আর একটা 2 আলফা, তাহলে তোমরা আমাকে বলো যে এই যে আছে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা আছে না, তা আমরা লিখতে পারি কি স্যার, আলফা প্লাস 2 আলফা, মানে কি যোগফল না, যোগফল তো। তো কত বলো, মাইনাস বি বাই এ, বি কত এখানে স্যার, বি আছে, আর এ কত, এই আছে, পেয়ে গেলাম না, ওটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে বলো তো যোগ করে কত হচ্ছে, আলফা প্লাস 2 আলফা মানে স্যার 3 আলফা, তাই তো, এই দুটো আলফা আর একটা আলফা, তিনটে আলফা না, মাইনাস বি বাই এ, পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা লেখা আছে, কি বলেছে যে বীজদ্বয়ের, এই দেখো কি আছে, এটা গুণফল আছে না, তাহলে দেখো আলফা ইন্টু বিটা কত বলো তো, সি বাই এ, কই সি কত, সি আছে আর নিচে এ আছে, সরি এখানে বিটা তো হবে না, এখানে কি আছে বলো তো, 2 আলফা আছে, মানে একটা বীজ আলফা অপরটা 2 আলফা, তা আলফা ইন্টু কি 2 আলফা না। তো দেখো তো ওখানে কত পেয়ে যাচ্ছি আমরা, স্যার আলফার সঙ্গে স্যার 2 আলফা গুণ করলে কত হবে, 2 আলফা স্কোয়ার হয়ে যাবে না, হবে কি হবে না, 2 তো একটা সংখ্যা, 2 থেকে গেল, আলফা ইন্টু আলফা মানে আলফা স্কোয়ার, আর ডান দিকে দেখো কত আসছে, সি বাই এ। ওকে, কোনো সমস্যা করো বুঝতে, এটা পেয়ে গেলাম। এখান থেকে একটা কাজ করতে পারো, এখানে তোমরা একটা কাজ করো, শোনো, এখানে 2টা গুণ আছে না, একে ডান দিকে পাঠালে কি হবে বলো তো, ভাগ, তাহলে আলফা স্কোয়ারের যে মানটা ও তো পেয়ে যাবো সি বাই 2a, দেখো পুরো এখানে গুণ আছে, এখানে ভাগ অবস্থায় হয়ে গেছে না, কি, তাহলে আলফা স্কোয়ারের মান পেলাম সি বাই 2a। এখানে এই যে ইকুয়েশনটা আছে, এখানে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, তো তোমরা বলতে পারবে স্যার এখানে 3টা গুণ আছে না, ডান দিকে গেলে কি হবে বলো, ভাগ, তাহলে আলফা সমান কত বলো, মাইনাস বি বাই 3a, 3টা গুণ ছিল এখানে, এইখানে স্যার ভাগ হয়ে গেছে নিচের দিকে। তাহলে বলো তো এখান থেকে এইরকম টার্মটা আনার জন্য এখানে বর্গ করতে হবে না, কি করতে হবে বলো, বর্গ, যদি বর্গ করো তো এটা আলফা স্কোয়ার হয়ে যাবে, আর এটা কত বলো তো, মাইনাস বি বাই 3a, তার কি হবে বলো তো, বর্গ হয়ে যাবে, পাশে লিখবে বর্গ করে পাই, এটা বুঝতে পারলে না, আবার বলছি শোনো, এখানে 3 আলফা সমান কত, মাইনাস বি বাই এ পেয়েছিলাম, তাহলে আলফা কত হবে, এখানে 3টা গুণ ছিল, ডান দিকে ভাগ হয়ে গেল, মাইনাস বি বাই 3a হয়ে গেল। এখানে আলফা স্কোয়ার পেয়েছে না, এখানেও আমি আলফা স্কোয়ার নিয়ে আসছি, তো স্কোয়ার মানে কি বর্গ, এদিকেও বললাম বর্গ, ডান দিকেও বর্গ, যদি বর্গ করি তাহলে আলফা স্কোয়ার হয়ে গেল, আর এদিকে দেখো মাইনাস বি বাই 3a তার বর্গ মানে স্কোয়ার করে দিলাম, তো কত পেলাম বলো তো, আলফা স্কোয়ার সমান কত বলো, উপরে বি স্কোয়ার, আর নিচে কত বলো, 3 স্কোয়ার কত 9, কত বলো এ স্কোয়ার, আর মাইনাস এর স্কোয়ার কত প্লাস, এটা কার মান, আলফা স্কোয়ারের মান, এটা কার মান, আলফা স্কোয়ারের মান, দুটোর মান একই না আলাদা, এটা যদি আলফা স্কোয়ার হয় সমান, তো এরাও কি হবে সমান, একে যদি আমি 1 নাম্বার বলি আর একে আমি 2 নাম্বার বলি, তাহলে আমি বলতে পারি কি যে 1 ও 2 তুলনা করে পাই, তুলনা মানে কম্পেয়ার করছি আমরা, তুলনা করে পাই, দেখো তো এটাও আলফা স্কোয়ারের মান, এটাও আলফা স্কোয়ারের মান, এরা যখন সমান, তো এরাও কি হয়ে যাবে সমান, সমান করে দাও, কত আছে দেখো তো, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান কত বলো, সি বাই 2a। ওকে, হ্যাঁ, আমাকে দেখাতে হবে 2b স্কোয়ার সমান কত, 9ac। এবার করো তোমরা এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ করো, দেখো তাহলে 2a ইন্টু বি স্কোয়ার না, দেখো 2a বি স্কোয়ার সমান সমান, এটা গুণ করো কত আছে বলো, 9a স্কোয়ার সি, 9a স্কোয়ার সি, বলো তো দুই সাইড দিয়ে কিছু কাটছে, কাটবে, এখানে স্যার এ আছে একটা, এ আছে এখানে দুটো, তাহলে স্যার এই একটা এ কেটে এখানে স্যার একটা এ থাকছে পরে, এখানে স্যার বি আছে এখানে বি নাই, কাটবে না, তাহলে থাকলো কত পরে বলো তো, এখানে থাকলো পরে 2b স্কোয়ার সমান 9ac। তাহলে এক্ষেত্রে 2b স্কোয়ার সমান পেয়ে গেলাম 9ac না, দেখো তো প্রমাণটা মিলেছে না মিলেনি, আচ্ছা এই জায়গাটা এমনি করে যেতে 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 এইখানে, হ্যাঁ
তাহলে এখান থেকে শুরু এখানে আটকে যাবে একবার, তারপর এখান থেকে শুরু এখানে আটকে যাবে, তার নিচে লিখবে। আমরা দেখো পরেরটা দেখো কত নাম্বার বলো, 10। দেখো কি লেখা আছে অঙ্কটা, বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কত আছে 1 ইকুয়াল টু 0 আছে, আচ্ছা তো দেখো লেখা আছে যে সমীকরণের বীজগুলো এই সমীকরণের বীজগুলির অনন্যক। শোনো মন দিয়ে, এই যে বীজগুলো আছে এর যে বীজগুলো আছে এই সমীকরণের বীজগুলোর অনন্যক। তো এর একটা বীজ মনে করো, ধরে নাও এর একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, ঠিক আছে? তাহলে হ্যাঁ বলো বলো, এই সমীকরণের একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, লিখছি আমি বীজ দ্বয় হচ্ছে কি একটা আলফা একটা হচ্ছে বিটা। বলছে এই সমীকরণের বীজগুলোর অনন্যক। তো এর অনন্যক কত? তোমরা বলবে স্যার 1/আলফা। এর কত অনন্যক? 1/বিটা। তাহলে এই যে দুটো বীজ, ঠিক আছে, যে সমীকরণের বীজগুলি এই বীজগুলো, সেই সমীকরণটা আমাকে লিখতে বলেছে। ক্লিয়ার না? তাহলে তোমরা আমাকে বলো, শোনো মন দিয়ে, যদি এই দুটো বীজ হয়, ঠিক আছে, তাহলে যে সমীকরণের বীজদ্বয় 1/আলফা 1/বিটা হয়, সেই সমীকরণটি হবে, তোমরা জানো যে যদি একটা বীজ আলফা হয় আর একটা বীজ বিটা হয়, তাহলে সেক্ষেত্রে যেটা পাবো সমীকরণ সেটা কি পেতাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0 না? তোমাদের মনে আছে কি যে এইরকম হতো সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান কত 0। মনে পড়ছে কি পড়ছে না? যদি একটা বীজ আলফা অপরটা বিটা হয় তবে সেই যে সমীকরণটা সেটা হচ্ছে এটা সমীকরণ। কিন্তু এখানে বীজটা আলফা বিটা বলেনি, বলেছে 1/আলফা আর 1/বিটা। তাহলে সেক্ষেত্রে তাহলে যে সমীকরণের বীজদ্বয় 1/আলফা 1/বিটা হয় সেই সমীকরণটি হবে, তাহলে আলফা মানে কি লিখবো 1/আলফা আর বিটা মানে 1/বিটা। তা লিখতে পারি কি যে এক্স স্কোয়ার মাইনাস 1/আলফা প্লাস 1/বিটা এক্স প্লাস 1/আলফা 1/বিটা সমান 0। ঠিক, কিন্তু এখন তোমাকে জানতে হবে যে এইখান থেকে তোমরা আমাকে বলো, এই 1 নম্বর থেকে এখান থেকে তোমরা বলো আমাকে যে আলফা প্লাস বিটা কত হবে আর আলফা ইন্টু বিটা কত, তোমরা বলতে পারবে কি? পারবে নিশ্চয়ই। আলফা প্লাস বিটা মানে কি মাইনাস বি বাই এ, তাহলে কত বলো মাইনাস বি কত বলো পি আর এ কত 1, এর মানে কি শুধু মাইনাস পি, তাহলে আর আলফা বিটা মানে কি সি বাই এ, সি কোনটা বলো, এটা সি না, সি বাই এ কত 1, এর মানে কত 1, পেয়ে গেলাম না? এই মানগুলো আমরা এখানে পুট করব। তো দেখো তো কত পেয়ে যাচ্ছে আমরা, এক্স স্কোয়ার মাইনাস, এখানে তোমরা বলবে স্যার লসাগু করেন আলফা বিটা লসাগু, তাহলে আলফা আলফা ক্যান্সেল, থাকছে পড়ে কি এখানে বিটা, বিটা বিটা ক্যান্সেল, থাকছে পড়ে আলফা, এখানে এক্স আছে প্লাস এখানে উপরে 1 নিচে কত আলফা বিটা, ডান দিকে 0। এখানে মানগুলো বসাও, এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস এটার মানটা কত বলো তো, এই মানটা কত মাইনাস পি আর নিচে আলফা বিটা কত 1, ব্র্যাকেটটা দিলাম এক্স প্লাস 1/আলফা বিটা কত আছে 1, ডান দিকে কত 0। এবার তোমরা দেখো এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কত পি এক্স প্লাস 1 সমান 0। তাহলে দেখো তো আগেরটাই পেলাম আবার না? তাহলে এটাই হচ্ছে সেই সমীকরণটা। ঠিক আছে, লেখো এটিই হলো নির্ণেয় সমীকরণ। দেখো কি লেখা আছে,
পরের অঙ্ক মানে 11 নাম্বার। দেখো বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, এই সমীকরণটির, এটা একটা সমীকরণ আছে, এই সমীকরণটির বীজগুলির বর্গ। ঠিক আছে, তাহলে এই সমীকরণের দুটো বীজ আছে নিশ্চয়ই, তাদের বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। তাহলে আগে দেখতে হবে যে এই সমীকরণের দুটো বীজ কি কি তাহলে। ঠিক আছে, তাহলে লিখবে তোমরা যে ধরি বীজ দুটি হলো কি বলতো, একটা আলফা আর বিটা, তাই তো? তাহলে এর দুটো বীজ আলফা এবং বিটা। তাহলে এখান থেকে তোমরা আগে বলে নাও যে আলফা প্লাস বিটা কত হবে, স্যার মাইনাস বি বাই এ। তা কত, মাইনাস বি কত স্যার 1, আর এ কত 1, এর মানে কত -1। আরেকটা হচ্ছে আলফা ইন্টু বিটা, মানে কত সি বাই এ, সি কত 1, আর এ কত 1, তাহলে 1/1 মানে 1। এই দুটো মান পেয়ে গেলাম না। এবার বলেছে যে সমীকরণের বীজ এদের বর্গ, তাহলে এদের বর্গ মানে কি বলতো, তাহলে একটা আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার না, তাহলে আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি হলো। তাহলে তোমরা আমাকে বলো সেই যে পাবো সমীকরণটা কি পাবো বলো তো, এক্স স্কোয়ার মাইনাস বলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 0। কেন, তোমরা জানো যে একটা বীজ আলফা হলে আর একটা বীজ বিটা হলে তাহলে যে সমীকরণটা আমরা পাই সেটা হচ্ছে এরকম পাই। মনে পড়ছে কি পড়ছে না? দুটো বীজ আলফা আর বিটা হলে যেটা আমরা পাচ্ছি সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান 0। কিন্তু এখানে বলেছে আলফা বিটা নয়, তাদের বর্গ হবে বীজ, তাদের যে বর্গ সেগুলো হচ্ছে বীজ। তাহলে একটা আলফা স্কোয়ার আর একটা কি বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ারটা লিখবো আলফার জায়গায় আর বিটা স্কোয়ারটা লিখবো বিটার জায়গায়। কেন, এখন যে বীজ দুটো কিন্তু আলফা বিটা না, কারা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো ওটাই লিখছি দেখো, আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হলো। তাই এটা হবে না নিশ্চয়ই, এরকম সেম দেখতে। তাহলে এবার বলো যে এখান থেকে আমরা মানগুলো বসাবো, তাই তো? তো এখান থেকে তোমরা আমাকে বলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা আগে বলো কত হবে। তোমরা এখান থেকে আগে মানটা বের করো, এখানে এখানে বলো তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত হবে বলতে পারবে? বলো, বলতে পারবে কত হবে? তাহলে তোমরা বলবে স্যার এটাকে এ ভাবেন এটাকে বি ভাবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই মানটা কত বলো, এই মানটা কত -1 আছে না, তাহলে -1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত আলফা বিটা কত আছে বলো 1, তাহলে 1 দিলাম। কত হচ্ছে দেখো তো, -1 এর স্কোয়ার কত 1, মাইনাস 2 কে 2, কত হচ্ছে বিয়োগ করে -1। তাহলে এইখানটাতে কত লিখবো বলো, -1 লিখবো না। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস কত -1x প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আগে বলো আলফা বিটা কত 1 আছে না, তাহলে 1 এর স্কোয়ার ডান দিকে 0। তাহলে কত পেয়ে গেলাম বলো তো, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1 সমান 0। ঠিক আছে।